বালুরঘাটে বিজয়ের আনন্দ ভাগ করে নিলেন বিজেপি সদ্য জয়ী প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। সাধারণ মানুষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি বেছে নিলেন ঝালমুড়ি। এদিন নিজের কর্মক্ষেত্র বালুরঘাট জেলা আদালত চত্বরে তিনি রীতিমতো একটি অস্থায়ী স্টল সাজিয়ে উপস্থিত সকলকে ঝালমুড়ি ও লাড্ডু খাওয়ান। আইনজীবী, কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ঝালমুড়ি খেয়েছেন। উল্লেখ্য, গত 20 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় নির্বাচনী প্রচারে এসে একটি দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন। সেই মুহূর্তটি শুধু সাধারণ মানুষের মনেই নয়, রাজনৈতিক মহলেও বিশেষভাবে দাগ কেটেছিল। প্রধানমন্ত্রীর সেই সহজ সরল বার্তার সঙ্গে সাযুজ্য রেখে এদিন বিদ্যুৎ কুমার রায়ের এই উদ্যোগ বলে মনে করছেন অনেকে। এটাকেই কেন এবারে আপনারা বিশেষ করে মানুষকে সম্মান জানানোর ক্ষেত্রে দেখুন, আমাদের যে ভারতীয় জনতা পার্টি কোনো পেশার লোককে ছোট করে না বা বৈষম্য করে না বলে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি 19 এপ্রিল 2026 যখন নির্বাচনী প্রচারে উনি এসেছিলেন ঝাড়গ্রামে, সেইখানে একজন স্ট্রিট ভেন্ডার অর্থাৎ ফুটপাত ঝালমুড়ি হকারের কাছ থেকে উনি 10 টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন। ওনার খুব প্রিয় সেই ঝালমুড়ি উনি খেয়েছিলেন এবং উনি তাতে পেঁয়াজ দেওয়া ছিল বলে কটাক্ষ করা হয়েছিল যে পেঁয়াজ আপনি খাচ্ছেন, নিরামিষাশী লোক। উনি বলছেন, হ্যাঁ আমরা নিরামিষাশী, কিন্তু পেঁয়াজ খাই, কিন্তু কারণ মগজ খাই না আমরা। আর একটা কথা, যে আমরা এই যে পেশা আমাদের ঝালমুড়ি, আমাদের জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজিও একটা ছোট পেশা থেকে উনি উত্তরণ ঘটিয়ে এখানে পৌঁছেছেন। এটা একটা বিরাট মাত্রা দেয় যে আমাদের যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে তাদের, আমাদের মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী টিএমসি, সে পেশা তাকে নিতে বলে যে শিক্ষিত লোকদের যে তোমরা ঝালমুড়ি বিক্রি করো। সেটা তো আমরা আমাদের দ্বিমত আছে যে তারা যোগ্য থাকা সত্ত্বেও তাদের কোনো কর্মসংস্থান হয়নি বলে তারা করেছে। কিন্তু এবার আমরা মানুষের তরফ থেকে কিরকম সাড়া পেলেন? আজকে কাদের খাওয়ালেন? প্রচুর সাড়া, কিন্তু আজকে মেঘলা দিন, বৃষ্টি চলছে, সেই জন্য তাও যারা আদালতের বা আমাদের আশেপাশের লোক যারা যাতায়াত করে কোর্টের ভেতরে বা যাতায়াত করে পোস্ট অফিসে, তারা এসে আমাদের এই ঝালমুড়ি খেয়ে গেছেন, সাগ্রহে নিয়েছেন, মিষ্টির সঙ্গে লাড্ডুর সঙ্গে ঝালমুড়ি। বালুরঘাট থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশা মুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।